মোহাম্মদপুরবাসী, সামনে ধরেন, এখানে ধরেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমরা কোনো দলের প্রচারণা করতে নয়, কোনো ব্যক্তির প্রচারণা করতে নয়। আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের কিছু কথা তুলে ধরবার জন্য। আমরা এই প্রজন্ম বিগত 1.5 দশক একটা ফ্যাসিবাদী সরকারের অধীনে আমাদেরকে নির্যাতিত হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। আমরা এমন একটা সরকারের অধীনে ছিলাম যেখানে আমাদের শিক্ষা, কর্মসংস্থান কোনো নিশ্চয়তা ছিল না। ফলে এই জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, তা শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবি। এদেশের তরুণরা, এদেশের ছাত্ররা, তারা তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে ন্যায্য অধিকারের জন্য রাজপথে নামার ফলস্বরূপ তাদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের দেশের রাজপথ, এই ঢাকা শহরের রাজপথ, এই মোহাম্মদপুরের রাজপথ আমাদের ভাইয়ের বোনের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের শিক্ষার্থীরা, ছাত্র তরুণরা এবং সাথে নাগরিকরা, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছিল, সেই আত্মত্যাগের তারা অনুপ্রাণিত হয়ে আমরাও জীবন দিতে রাজপথে নেমেছিলাম। মোহাম্মদপুর জুলাই গণ অভ্যুত্থানের প্রতিরোধের অন্যতম জায়গা ছিল। আমাদের অনেক ভাই এখানে শহীদ হয়েছেন, অনেক বোনেরা, অনেক ভাইয়েরা এখানে আহত হয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা যে এই প্রজন্ম, আমাদেরকে লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আমাদের তো এতটুকু প্রত্যাশা যে সামনের বাংলাদেশে আমাদের ভাই বোনদের আর জীবন দিতে হবে না। আপনার সন্তানদের, আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের আর লড়াই করতে হবে না। বারবার আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে চাই না, কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদেরকে বারবার রাস্তায় নামতে হয়েছে। আমরা চাই যে এবারের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান সফলতার দিকে যাক। আমাদের যে শহীদদের আত্মত্যাগ, আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নে আপনারা সবাই কাজ করবো একসাথে ইনশাল্লাহ। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ববৃন্দ রয়েছেন, যারা এলাকা এলাকা এখনো কাজ করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা মানুষের পাশে দাঁড়ান, নাগরিকের সমস্যার সমাধান করুন। এটাই আমাদের সামনের রাজনীতি, নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি। আমরা শুধু চাঁদাবাদের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি চাই না। যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও কেউ করে, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। কারণ আমরা চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে। আমরা দেখি যে হাসপাতালে গেলে একটা সিট পেতে হইলেও আমাদের কতটা দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে। আমরা একটা স্কুল কলেজে ভর্তি করাতে গেলেও সেখানে আমাদের দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে। আমরা একটা চাকরি পেতে হইলেও সেখানে আমাদের বাবা খালু থাকা লাগে। আমরা কিন্তু রক্ত দিয়েছি একটা নতুন বাংলাদেশের স্বপ্নে, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানুষ কথা বলার অধিকার থাকবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আমরা দেখেছি যে গত 15 বছর আমাদের দেশে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে এই উন্নয়নের সুফল সাধারণ মানুষ পর্যন্ত যায়নি, শ্রমিকের পর্যন্ত যায়নি, রিক্সাওয়ালা পর্যন্ত যায়নি। নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে উন্নয়ন ঘটেছে কতিপয় বড় লোকের, কতিপয় মাফিয়ার, কতিপয় দুর্নীতিবাজের। এই সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। এই সকল মাফিয়ারা যে যারা পালানোর সুযোগ করে দিয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের জন্ম হয়েছে, আমরা সেখান থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। আমরা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের দরজায় পৌঁছাবো। আমরা আপনাদের কথা শুনতে চাই, আমরা আপনাদের কথা শুনে আপনাদের সমস্যাগুলো নিয়েই কাজ করতে চাই এবং একটা ভবিষ্যৎমুখী রাজনীতি করতে চাই। সেই রাজনীতি করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, আমাদেরকে সমালোচনা করবেন এবং সর্বোপরি আমরা একসাথে এই দেশটাকে গড়ে তুলব।